রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ভিডিওটা দিচ্ছি একটা কারণের জন্যই। আপনারা জানেন যে পায়রাগুলি সব চুরি হয়ে গেছে আমার, আর দুটো বাচ্চা আমার সঙ্গে নামিনি। একজন সেই বাচ্চাগুলো কী কী হয়েছে না হয়েছে ঘটনাটা সবাই আপনাদেরকে ভিডিও বলবো, একটু দয়া করে শুনবেন। আর ভিডিওটা সকল ভাইকেই বলি, যারা করেছে এটা কেউ টিপ দিয়ে করিয়েছে, ঠিক আছে, এটা আমি শিওর, কেন আমাদের লোকাল কেউ না এটা। কারণ বলে আর কি, কেন একটু আন্দাজ করতে পারছি, প্লাস সিসিটিভি ফুটেজটাও বের করছি আমি, থানায় রিপোর্ট পর্যন্ত করা হয়ে গেছে, ঠিক আছে। আর দেখুন বন্ধু, একটা কথা বলি, আপনাদের আশীর্বাদ দোয়াতে আজকে ভালো সবাই বাসে, কেউ না কেউ নিশ্চয় আমার খবর ঠিক দেবে। সকল ভাইকে একটা জিনিস বলে রাখি, হাত জোর করে সবাইকে বলে রাখছি, যদি কেউ জেনে থাকেন খুঁজতে থাকেন, আমাকে প্লিজ একটু খোঁজ দেবেন। দেখুন পায়রা তো আমার আসে, পায়রা আমার আজও আশা করা ছিল, আমি পায়রা হোল্ড করে দিলাম ওখানটায়। কারণ হচ্ছে এই কারণের জন্য আজকে খোলা করে সবার সামনে বলি কথাগুলো, আমি অনেকগুলো খারাপ লাগে, কিন্তু এখনও বলি অন ক্যামেরাতেই, যেটা বলি মানুষকে পরিষ্কার বলতে ভালোবাসে। যে বা যারা নিয়ে গেছে তাদেরকে আমি বলে রাখি, আমার পায়রাতে কোনো ইন্টারেস্ট কোনোদিন ছিল না, আজও নেই। উপরবেলার দোয়াতে পায়রা আমার প্রচুর আছে, যে বাড়ি যাবো 2-3 বাড়ি আমার পায়রা রাখা থাকে, আমার ভাগ্নের কাছে থাকে, আর একটা বন্ধুর কাছে থাকে। এবার কিছু আমার শখের পায়রা, মানে আমার শখ বলতে কি, মানে খুব মায়া লাগানো পায়রা এগুলো আমার, যার জন্য আমার পায়রাগুলো খোঁজা। আমার 3 জোড়া পায়রা একদম খুব কাছের মায়া পায়রাগুলো আমার। আমি যখন কাস্টমারকে বলি এই 3 জোড়া বাদ দিয়ে বাকি আমার সব পায়রা নিজে, আমি কিচ্ছু বলবো না আমি কাউকে। দয়া করে যে বা যারা করেছে তারা আমার ভিডিও দেখে, আমি সব জানি, বুঝতে পারছি আমি সেটা। আমি কোনো কমেন্টও খেয়াল করছিলাম জিনিসগুলো, আমি কিন্তু চুরি হয়েছে সেখানে রাত্রের মতো কমেন্ট এসেছিলো, আমি নোটিস কিন্তু সব করছি, আমার গাড়ির প্রাইভেট কার পর্যন্ত আছে, আমি সব নোটিস করছি এগুলো। আমি কিন্তু ইউটিউবে দিই না, কোনো দিই না এগুলো। তার সত্ত্বেও বলে রাখি, জানাশোনা কেউই করেছে না, কেউ করিয়েছে আর না করছে কেউ। অলরেডি আমি খবর পাচ্ছি যে বলছে, আনন্দা তুমি ব্যবসা করছো অনেক লোকের চোখে বাজছে, তুমি কম পয়সার লোককে দিচ্ছ, আমাকে হিংসা হচ্ছে, ঠিক আছে। তা বলে রাখি, সকল ভাইয়ের ভিডিও বলে রাখি, যে বা যারা আমাকে খোঁজ দিতে পারবে, আমার শুধু 3 জোড়া পায়রাই আমার ঢুলো ভুলো লাগবে, ব্যাস, ওটা হলেই হবে আমার। বাকি যদি সব পায়রাই আমার কোনো আপত্তি নেই বন্ধুরা, আমার খুব প্রিয় পায়রা আমার। ওরান বন্ধুরা দেখেন, এর থেকে ভালো ভালো পায়রা আমার আরও আসবে, কিন্তু ব্যাপার সেটা না, একটা মায়ের বাদ থেকে কোনো জিনিসের একটা পায়রা তো বন্ধুরা আজ বললে কালকে পাওয়াবো। আমাকে অন্ধপ্রদেশ থেকে প্রচুর লোক ফোন করা শুরু করে দিয়েছে, আনন্দা আমি পায়রা পাঠিয়ে দিচ্ছি একবার, বলছি না এখন পাঠিও না, ঘরে ঠিক করিনি, সিসি ক্যামেরা ফুল 100 লাগিয়ে দিয়ে এগুলো। তা সবাইকে ভালোবাসি, সল মন নিয়ে চলি বলি আজকে ওই ক্ষতিটা করলো কেউ আমার। প্লাস আগরতলা একটা ভাই দিলাম গ্রুপে একটা কমেন্ট কথা বলেছে, সেটা শুনতে পেয়েছি। তা আমি কারোর নামে খারাপ বলবো না, এটা আমি, ঠিক আছে। তারা বোঝে না, তার পায়রা এখান থেকে যেতে গিয়ে মারা গেছিল রেলের মধ্যে, আমার পায়রাও মারা যায়। সে বোকার মতো কথা বলেছে বলে বোকার মতো কথা বলবো না সেটা। তা একটা জিনিসই বলে রাখি, যদি কেউ পেয়ে থাকো, যদি কেউ জেনে থাকো, যে সকল পাশের বাড়ি ভাই কিংবা যে কেউ হোক, আমি সকলে বলে রাখছি, নগদ 5,000 টাকা তাকে আমি পুরস্কার করবো, আমি যদি আমার খবর দিতে পারে, ঠিক আছে। আমাকে জাস্ট খবর দিতে হবে, নগদ 5,000 টাকা তাকে আমি পুরস্কৃত করবো। তাকে আমি আরও 4 জোড়া পায়রা দেবো, 4 জোড়া, সব ভাই বলে রাখি, আমি 4 জোড়া পায়রা দেবো, প্লাস 5,000 টাকা তাকে পুরস্কৃত করবো আমি, কে খবর দিতে থাকতে পারলে। কি করেছে না করেছে এক্সাক্ট দেখে দিচ্ছি, এবার দেখতে হবে ভিডিওটা। এই যে এইখান থেকে নেটটা কেটেছে, এই যে নেটগুলো কাটা এখান থেকে, ঠিক আছে, এই নেটগুলো কাটা। তা পাশাপাশি ভাইজারা এসছে এখানটায় বেড়াতে, আজকে দেখতে এসছে। আর এই খাঁচা থেকে আমার ভাগ্নে 2 জোড়া পায়রা, 1 জোড়া পায়রা আমাকে দিতে চলে আবার, মানে আমার এই ধাড়ি পায়রা 2-3 পায়রা রাখা ছিল ওখানটায়, তো বলছে আমার খোপটা ফাঁকা থাকবে, তুমি নিয়ে যাও। তা দেখুন কি করেছে, সবই দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আমার ওল্ড ব্রিড এগুলো যে পায়ে পর, আমি সচরাচর কাউকে দিই না, এগুলো সয় না, তো সেটা আমি দেখাচ্ছি উনি। শুধু দেখুন বন্ধুরা কি অবস্থাটা করেছে, একটা ধাড়িও নেই, ডিম বাচ্চা রেখে চলে গেছিলো। সে ভিডিও আমি অ্যাড করে দেবো, দেখে নেবেন লাস্ট ভিডিওতে। এটা আজকে ভিডিও করছি আমি, এটা করেছে শুক্রবার রাত্রে, কিন্তু আমি করছি আজকে 11 তারিখ, মানে রবিবারে করছি এটা। আমি একটু খোঁজাখুঁজি চলছিলাম, কথা আছে মাথা গরম করে কোনো কাজ হয় না, মাথা ঠান্ডা করে সব কিছু কাজ হয়। এই ঘরের সব পায়রা নিয়ে গেছে, ঠিক আছে।
আরও দেখিয়ে দিই, এই ঘরের যা ছিল লাম্বারি ব্রিড, এই দুটো বাচ্চা শুধু আমার সেদিনকে নামিনি। এই দুটো বাচ্চা একটা কাস্টমার পর্যন্ত এসেছিল রিক্সা থেকে, নামিনি। আর আমার এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই যে বাজে মেরেছিল, সেই ভয়ে পা দুটো হয়তো নামিনি সেদিনকে। তার পরের দিনকে বাড়ি ফিরেছে। এই ঘর সব ফাঁক হয়ে দিয়েছে। আর এই ঘর থেকে দেশি পায়রাগুলোকে আমার নেয়নি, যেগুলো আমার দেশি পায়রা সেগুলো নেয়নি। এই যে আমার দেশি পায়রাগুলো, এগুলো নেয়নি, এগুলো কিচ্ছু করিনি। এই যে ছোট বাচ্চা আছে, এগুলো কিচ্ছু করিনি এই ঘরটাই। আর এই পায়রাটা, এটাও আন্ধ্রা পায়রা আমার, এটা আমার ওয়ানু পায়রা ছিল, টুর্নামেন্টে হতাম। এই যে আপনারা তো ভিডিও দেখতে পাবেন। এই পায়রাটা পাইনি এই কারণের জন্য, এই পায়রাটা না এখানে এসে এই নিচের তলায় ঢুকে যায়। এটা ধাড়ি পায়রা আমার একটা বেঁচে গেছে শুধু, এই পায়রাটা এসে এখান দিয়ে নিচের তলায় ঢুকে যায় এটা, যার জন্য এই পায়রাটা আমার বেঁচে গেল। এই কটা পায়রা, কিন্তু এই করে একটা পায়রা পেয়েছে, ঠিক আছে। আর বাকি আপনারা দেখতে হবে, দেখিয়ে দিচ্ছি আমি। বাচ্চারা এই পেটে নিয়ে ভিতরে নেই, বাচ্চাগুলো দেখুন। আমি বাচ্চাগুলো এখন হাতে করে হ্যান্ড ফিটিং করছি। একটা অবলা শিশু বাচ্চাগুলো যে এইভাবে কি করতে করে দেখুন, এগুলো এইটুকু ছোট ছোট বাচ্চা হাতে খাইয়ে এখন মানুষ করবেন এগুলো কেন, ঠিক আছে। এই যে মা চিল্লার মধ্যে জাগগুলো, এগুলো কি সহ্য হবে কারোর? হ্যাঁ, এগুলো করে ক টাকা পাবে? বেঁচে টাকাও পাবে না নিশ্চয়ই। তাহলে তো যদি কেউ নিয়েও থাকো, দেখো বলে আমাকে খোঁজ দিয়ে দাও, আমি সেই টাকা তোমাদের দিয়ে দেবো। তাও আচ্ছা, কোথায় যদি বেঁচে থাকো আমাকে পরিষ্কার জানিয়ে দিও, হোয়াটসঅ্যাপে কিংবা কলিং করে একটা জানিয়ে দিও, তাহলেই হবে। তোমরা দিতে না চাও, কি করবা পায়রাগুলোকে নিয়ে? তোমরা বেচতে পাবা, দাম পাবা না কেউ। তোমাদের টাকার যে এত যদি করে থাকো, তোমরা কেউ আমার পায়রাগুলো ফেরত দিয়ে দাও, তাহলেই হবে। কোথাও যদি বেঁচে বলতে পারো যে আনন্দা তোমার পায়রা এখানে আছে, তুমি নিয়ে যাও, টাকা দিয়ে নিয়ে চলে যাও ওখান থেকে, ওখানে বেঁচে দিচ্ছি আমরা। দয়া করে প্লিজ আমাকে একটু খোঁজ দিও কেউ, ঠিক আছে? আমাকে একটু প্লিজ খোঁজ দিও। অবলা বাচ্চাগুলোকে এভাবে মেরো না কেউ। তা সকল ভাইকে বলে রাখি, হাত জোর করে রিকোয়েস্ট করলাম আমি, যদি কেউ জেনে থাকো, দয়া করে একটু খোঁজ দেওয়ার চেষ্টা করো। আর সকল ভাই জানো আমার ইউটিউবে আমার পায়রা দেওয়া থাকে কম বেশি, আজ না কালকে তুমি খোঁজ পাবো এটা, ঠিক আছে? প্লাস সিটি ফুটেজ দেখছি আমি, আরও দেখবো, বেরোবে। এবার যদি না বেরোই কি হবে? আমি কি মারা গেলাম নাকি আমার ক্ষতি হয়ে গেল? বলছে আমার তুই ব্যবসা করছিস, আমাকে আমি বলছি ব্যবসা করছিস, লোকেরা যে তোকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলো, এটা তো কিছুই না বন্ধুরা। আমার পায়রা তো দুটো নিতে পারবো তুমি, এই পায়রা লাগলে আমি অনেক গিফট পর্যন্ত করি। পায়রার যোগ্যতা আমাকে কেউ চেনে, অনেক লোক জানে সেটা, পুরো অন্ধ্রপ্রদেশটা আমাকে চেনে। আমার এক কথায় পায়রা চলে আসবে, এখন পর্যন্ত পায়রা আসবে পর্যন্ত। আবার কিছু কাস্টমারের অর্ডার দেওয়া আছে, সে পায়রাগুলোও আসবে। তা এটুকু রিকোয়েস্ট করছি হাত জোর করে, আমার শুধু 3 জোড়া পায়রাই আমার খুব প্রিয় পায়রা, ওটা বাকি ওর থেকে ভালো ভালো পায়রাগুলো কিন্তু আছে, ঠিক আছে? অনেক লোক বলছে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে দাও, ওটা পাঠিয়ে দাও। আমি ইচ্ছা পাঠাচ্ছি না। দেখুন, লোভ জিনিসটা খারাপ। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, কারো ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি অবশ্যই হবে সেটা। এই পায়রা আসবে, এই পায়রা দুটোকে আমি সেলিংয়ে পণ্য দিয়ে দিচ্ছি, যার ভালো লাগবে নেবেন। কারণ এগুলোর প্রতি আমার এত মায়া নেই বন্ধুরা। আমার যেটা মেন মায়া ছিল, এটা হাইফাই পায়রা এগুলো আমি বলতে পারি, আন্ধ্রপ্রদেশে ওল্ড লাইনে ব্রিড, যেটা পায়ে মোজা পর থাকে। কিন্তু আমার যে মায়ার যে পায়রাগুলো, সেগুলো নিয়ে চলে গেল। তা কি বলবো আর এর নিয়ে, বিষয় নিয়ে। তো চলুন, আমি পায়রাগুলো আনতে হবে। এখন তো আমার অনেকগুলো টাকা ধাক্কা হয়ে গেল, যার জন্য আমি এই দুটো পায়রা সেরে ছেড়ে দিচ্ছি। যার ভালো লাগবে নেবেন। দয়া করে এটুকু বলতে পারি, একটা আমার ঢোলুর বাচ্চা, একটা আমার ভলুর বাচ্চাটা, মাদাটা দেখিয়ে দিচ্ছি। তা মন মেজাজ খুবই খারাপ বন্ধুরা, আমার ভালো মাথা কিছু লাগছে না। দয়া করে কেউ যদি নিয়ে থাকেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার শুধু 3 জোড়া পায়রা ফিরিয়ে দিন আমাকে, তাহলেই হবে। ওই পায়রার আপনারা কোথাও গিয়ে বেচতে পারবেন না। যদি জেনে থাকেন, কেউ বলে থাকেন, সবাইকে বলে রাখলাম, পাশের বাড়ির বন্ধুরা থাকে, ভাইরা থাকে, কেউ না কেউ খোঁজ জানবেই, কেউ বুঝবেই। কেউ যদি জেনে থাকেন একসঙ্গে রানাঘাটটা এত পায়রা চুরি করে নিয়ে গেছে, একটু প্লিজ খোঁজ চেষ্টা করবেন। আমি তার নাম গুপ্ত রাখবো,
কথা দিলাম তার নাম গুপ্ত রাখবো, প্লাস তাকে আমি 5,000 টাকা পুরস্কৃত করব, আর 4 জোড়া পায়রা আমি দেবো, 4 জোড়া পায়রা। আশা করি তাকে সারা লাইফ পায়রা কিনতে হবে না। পায়রা কি আছে বন্ধুরা, আজ তো কাল হয়ে গেল আমার, কিন্তু একটা মায়া থাকে মানুষের প্রত্যেকটা। দেখবেন নিজের বাবা মা যখন মারা যায়, একটা মায়া কাঁদে। একটা যখন তার স্বামী, তার স্বামী মারা যায়, সারা জীবন কাঁদে। যে তার স্বামী হাত ধরে সারা জীবন তাকে চলা শিখিয়েছে, তাকে হাত ধরে আগলে রেখেছে, এগুলো একটা মায়া বলে। কথায় আছে বন্ধুরা, এই পৃথিবীতে সব থেকে বড় জাল সেটা হচ্ছে মায়ার জাল, এর থেকে বড় কিচ্ছু নেই। তা জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, দয়া করে যদি কেউ নিয়ে থাকো, কেউ না কেউ নিয়ে থাকো, আমার খোঁজ অবশ্যই দিও, দয়া করে খোঁজ দিও। চেষ্টা আমি চালাচ্ছি, প্লাস খোঁজ দিও একটুখানি আমাকে। কেউ না কেউ আমাকে নেবে, কেউ না কেউ ভাই নিশ্চয়ই বলবে। তা কখন কি ক্যামেরা করি, কখন কি ভিডিও করি, সব দিই আমি। আজকে আমি পায়া তুলছি অন্ধ্রপ্রদেশে, লট ধরে পায়া তুলবে কমাইতে পারি, এটা অনেক লোকের হিংসা জ্বলছে, সব শুনতে পেয়েছি কথাগুলো আমি। তাদেরকে বলে রাখি, আমি নিজের যোগ্যতা, নিজের খাটনি করি, কাজ করি, খেটে করছি, কারো চিটিংবাজি করে কারো পয়সা মেরে করছি না এগুলো। কেউ কমেন্ট করে 1,000-এর মাল 10,000 টাকা বেচছো না, 10,000 টাকা পায়রা হয়, 20,000 টাকা পায়রা হয়, 25,000 টাকা পায়রা হয়। ঠিক আছে, এগুলো কি বলবো? যে পায়রা তো দেখাবো এখন বলতে পারে, এই পায়রা অন্ধ্রপ্রদেশে 15 থেকে 20,000 দাম আছে, 15 থেকে 20,000 টাকা। আমি নিজেও পায়রা করেছি, 5টা মানুষকে পায়রা করার সুযোগ করে দিচ্ছি বন্ধু। আমি পায়রা আমি আবার করব। আমি বলছিলাম অল ইন্ডিয়া টুর্নামেন্টে নামবো, কেউ না কেউ ফেললো এটা প্ল্যান করিয়ে, কিন্তু বলে রাখি সব বাধা মুসিবত পেরিয়ে গিয়ে আমি তাও নাম দেবো, চেষ্টা আমি চালিয়ে যাবো। একটা লক্ষ্য করতে গেলে বাধা অনেক আসবে, সেই বাধাকে এড়িয়ে চলবোই আমি। যদি কোনো খারাপ বই থাকে, ভুল বইতে ক্ষমা করবেন। বাজে কমেন্ট করতে কে না পারে বন্ধুরা, যাত্রা ভিডিও করতে পারি গিয়ে আমিও। আপনি যে আমাকে একটা কথা, একটা বাজে খিস্তি মারলেন, গালাগাল দিলেন, তা বন্ধুরা আমি কি বোবা? আমি গালা দিতে পারি না? আমি কমেন্ট করতে পারি না? কমেন্ট করার কি দরকার আছে? আমি পরিষ্কার বলি, নম্বর নিয়ে নিন, ডাইরেক্ট কল করে খিস্তি মারবেন আমাকে। যদি আপনার শান্তি হয় মনের মধ্যে, সেটা করতে পারেন। যদি খুঁজতে চান, আমি বলেছি নম্বর 8145116621, 8145116621। অবলা এই বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে যদি বিবেক মানুষত্ব থাকে, একটু থাকে, কেউ প্লিজ তোমার খোঁজ দেবেন পায়রাগুলোর জন্য। আমি নাম গুপ্ত রাখবো, 5,000 টাকা পুরস্কৃত করবো, প্লাস 4 জোড়া পায়রা টাকা দেবো। কেন এখন আমাকে পায়রা আনতে হবে, পায়রা না সেল করলে করবো কেউ? আমি খুব গরিব ঘর থেকে বিলং করি, আমি হাইফাই ঘর ছেলে না। আমার বাবা কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো, মা করে হসপিটালে আয়ার কাজ করে। এই পুরো ফ্যামিলিটা আমার উপর টিকে থাকে। আমি সকল ভাইকে একটা কথা বলে রাখি, মুসলিমের ছেলে বন্ধুরা, হারাম খাওয়া পছন্দ করি না। যেটা বলি মানুষকে পরিষ্কারই বলতে ভালোবাসি। পেছনে বন্ধুরা বলার কথা অনেক থাকবে, যাই হোক আর কি বলবো, দেখিয়ে দিচ্ছি। যার ভালো লাগবে নিতে পারেন, খুবই ভালো জোড়া। কেন আমাকে পায়রাগুলো আনতে হবে, ওখানে পেমেন্ট সব করা আছে। ট্রান্সপোর্টের খরচা কত লাগে জানেন বন্ধুরা? ট্রান্সপোর্ট লাগে 3,500 টাকা, শুধু বুকিং লাগে 3,500 টাকা বুকিং লাগে। আমার এখান থেকে হাওড়া যেতে লাগে ধরেন 3,000 টাকা গাড়ি খরচা, আর 1,000 টাকা খাওয়া খরচা, হিসাব করে দেখুন 8,000 টাকা লেগে যায়। নিজেও পায়রা করছি বন্ধুরা, সকলে করার চেষ্টা করছি। আমি কি ক্ষতি করলাম? কারণ আমি ভালো পথে সবাইকে চলাই, ভালো জিনিস শেখাই। আজকে হয়তো খেল শেখাচ্ছি, মেরে শেখাচ্ছি, আমার বন্ধুরা শিখছে, আমার শত্রুরা শিখছে, শিখুক। একটা বুঝি যোগ্যতা যার যার, সেই আকাশে কথা বলে। চুরি করে, চামারি করে, চিটিংবাজি করে বড় হতে পারে না কেউ, কোনদিন পারবেও না। হারামের পয়সা সবসময় আরামেই যায়। লোভ কি হবে? লোভ করে পায়রা কি আমি মরে গেলাম, পায়রা তো আমার আবার আসবে। আমি একটা এমন ছেলে বন্ধুরা, পায়রা করতে আমার সোজা লাগবে না, সময় লাগবে না। এই সকল ব্রিড অন্ধ্রপ্রদেশে আছে, আমার বন্ধুর ঘরে আছে। সে আমাকে একবার ফোন করে বলছে, আমাদের পাঠাবো পায়রা? আমি বলছি না, পাঠাতে হবে না এখন। ভালোবাসা কামিয়েছি, মানুষের মধ্যে জায়গাটা কামাচ্ছে আজকে আমি। এটা আমার লোকের হিংসা হচ্ছে, সব বুঝতে পারছি। কি আর বলবো, সকাল থেকে এই পর্যন্ত প্রচুর ফোন আসছে কাল থেকে আমাকে। আমার তো খারাপ লাগলো, দুঃখ প্রকাশ করছে সবাই। ভালোবাসে বলেই তো করছে বন্ধুরা। এর মাঝখানে হয়তো কেউ কমেন্ট করছে, কি শরীরে গেছে, কি সব যাই দেখলাম, কমেন্টগুলো দেখছিলাম। এগুলো মানুষের পরিচয় বলে? এগুলোকে কোনো মজা হচ্ছে না, খেলা হচ্ছে এগুলো? আমি ভিডিও দেখি, সব দেখি,
হাসি কমেডি ভিডিও, ল্যাংটো ল্যাংটো ভিডিও, তার বেলা লাইক চলে আসে। ভালো জিনিস চিনতে কি হয় মানুষের? কি বলো বন্ধুরা, আজকে আচ্ছা অবস্থান বড় হয়ে যাচ্ছে। আমি সকলকে নিয়ে বড় হতে চাইলাম, ক্ষতি নিশ্চয় করলাম না। আজকে মেডিসিন শিখে প্রচুর ভাইরা কমেন্ট করে, দা আপনার খেল শিখে খুব ভালো পায়রা উঠছে আজকে আমার। যাই হোক, কথা বলা অনেক আছে, বললাম না, সব দেখিয়ে দিলাম এগুলো আমি যে পরিস্থিতিটা কি পায়রাগুলো আমার। এই বাচ্চাগুলোকে আমাকে হাতে খাওয়াতে হবে, বাচ্চাগুলোকে সব এইটুকু বাচ্চাগুলোকে হাতে খাওয়াতে হবে, যে বালা ট্যাগ পাওয়ানো। আরো দেখি এইটুকু বাচ্চাগুলো দেখুন, ওই ঘরেও বাচ্চা আছে, ওগুলো কিছু হয়নি। যাই হোক, হাতে খাওয়াবো, আমরা কলকাতা চলে যাবো আজকে আবার। যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু কন্ট্যাক্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও স্টপ করে দিয়ে জোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি, দামটাও বলে দেবো। যা ভালো লাগবে নেবেন, যা ভালো লাগবে নেবেন না দয়া করে। কিন্তু দয়া করে একটা কথা বলি, কারো বাজে কমেন্ট করার চেষ্টা করবেন না। বাজে করে কি হয় লোকের? দেখার লোক বন্ধুরা, মার লোক উপর থেকে আছে, সে না মারটা চাইলে, সে না দেখলে কেউ দেখতে পারবে না সেটা। তা চলুন দেখিয়ে দিচ্ছি। আমি অনেক কম পয়সা পাওয়া দিই, আরো বলে যাচ্ছি, যারা করেছেন আমার ক্ষতি করার চেষ্টা করেছেন, আমি আরো দেবো লোককে। এটা আমার জেদ থাকলো, এবার আমি আরো লোককে ভালো পাওয়া দেবো, আরো লোককে কম পয়সা পাওয়া দেবো, আরো, যেটা আমার স্বার্থের মধ্যে হবে। ভালো পাওয়া দিয়ে লোকে ভালো পায়রা উঠছে। হ্যাঁ, দুটো একটা মিস্টেক হয়ে যাওয়ার সময়, আমি পেছনে বলবো না আপনাদের, হ্যাঁ মিস্টেক হয়ে যাওয়ার সময়, কারণ 20টা পায়রা আসলে একটা ডিফল্ট হয়ে গেল একটা, তাও আমি যাতে করিয়ে দিই, একটু সময় লাগে। আমি কি মানুষের চাপের মধ্যে ঘুরি না, সেটা বন্ধুরা একমাত্র আমি জানি, তাও কিছু বলি না। যাই হোক, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তা আমি ভাগ্নেকে বললাম যেমন দিয়ে আমাকে পায়রাগুলো আনতে হবে। এই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আমার ভলুর বাচ্চা, তাও বলছি একদম নিচে মাঝখানে খোপে যেটা ছিল আমার ভলু। আর আমার ঢোলু যেটা বলি তার বাচ্চা হচ্ছে, এটা অনেক পুরনো, ফার্স্ট জেনারেশনের নর। স্মৃতি আর একা হচ্ছে নেই, এগুলো এই বাচ্চাগুলো মোজা পর পড়েছে বলে আমি শহীদ হয়েছিলাম বাচ্চাগুলোকে। এই যে আন্ধ্রপ্রদেশের প্রধান সব থেকে ওল্ড ব্রিড, এটা এই পায়রা পাওয়া যায় না। এই যে দেখেন, পায়রা দুটো ছেড়ে আমি দেখিয়ে দেবো আপনাকে। এই হচ্ছে নর, এই হচ্ছে মাদা, ফুল মোজা পর পায়। এটা অনেক পুরনো ব্রিড, খুব কম জেনারেশন বেরোয়। 10টার মধ্যে বন্ধুরা হয়তো 100টার মধ্যে একটা এরকম ব্রিড বেরোয়। এই জোড়া দুটির দাম রেখেছি বন্ধুরা, যেটা ফাইনাল দাম থাকবে 9000, যার ইচ্ছা নিতে পারেন। এটা কাপালডুরি লাইনের মাদি, ঠিক আছে। এরকম 4 জোড়া পায়রা তাকে আমি গিফট করবো, যে আমার খোঁজ দিতে পারবে পায়রাগুলোর জন্য। সেটা আমার 3 জোড়া পায়রা খুব মায়া পায়রা ছিল। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার ইচ্ছা সেই কন্ট্যাক্ট করে নেবেন। যে নেট কেটেছে এখান থেকে, যে নেট এখান থেকে কেটেছে, ঠিক আছে। এই নেট পুরো কাটা, এটা কোনো কাটে দিয়ে কাটা। এখানে আমার ধাড়ি পায়রা থাকে 12 জোড়া পায়রা, 12 জোড়া। এই যে ছোট বাচ্চা আছে খোপে, ছোট ছোট সব ডিমে বসে অন্ত আছে। এক এক জোড়া প্রায় 20,000 25,000 করে জোড়া, এগুলো সব আমার ধাড়িগুলো। এই ঘরে পাড়া ছিল, কিচ্ছু নেই। এই ঘরে ছিল, এই ঘরের দেশি পায়রা এগুলো, যেগুলো দাম বেশি না, এই জন্য পায়রা হাত দেয়নি, ঠিক আছে। এগুলো দেশি পায়রা, এই পায়রাকে হাত দেয়নি কেউ।